স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু টিউশন পয়েন্ট। আমি আস্তিক স্যার আজকে আবার চলে এসেছি। তো আজকে আসার অর্থ একটাই, যারা ক্লাস 12-এ পড়ছো এবং যারা থার্ড সেমিস্টার দিতে চলেছো তাদের আজকে রাত পোহালেই কালকে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স পরীক্ষা। তো যারা যারা এখনো পর্যন্ত কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন ভালো মতো প্রিপারেশন হয়নি এবং যারা একটা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের যে সলিড সাজেশন নিয়ে এসেছি, এবং এই সাজেশনটা আমি বলবো না সাজেশন, এটা আমি বলবো সম্ভাব্য প্রশ্নপত্র। এবার বলবে কেন? কারণ হচ্ছে এই প্রথম থার্ড সেমিস্টার হতে চলেছে, সুতরাং আমরা শিক্ষকরাও সঠিকভাবে জানি না কোথা থেকে কিভাবে প্রশ্ন আসবে, তাও আমরা একটা অ্যাজিউম করেছি এবং একটা সম্ভাব্য সলিড সাজেশনের ব্যবস্থা করেছি। তোমরা যারা যারা এই সাজেশনটা নিতে চাও বা পারচেস করতে চাও পিডিএফটা, তারা নিচের এই নাম্বারটায় তোমরা আমাকে মেসেজ করো, খুবই সামান্য মূল্যে পিডিএফটা পেয়ে যাবে। কিন্তু যারা পিডিএফ নিতে চাইছো না তাদের বলি, বেশ কিছুটা প্রশ্ন আমি তোমাদের ভিডিও আকারেও দিয়ে রাখবো এই ভিডিওতেই, বাট এখন পুরো ভিডিওটা দেখে তোমাদের সময় নষ্ট হতে পারে বা খাতায় নোট করতে তোমাদের অসুবিধা হতে পারে, তার জন্যই খুবই স্বল্প মূল্যে আমি একটা পিডিএফ এর ব্যবস্থা করেছি, ঠিক আছে? আর আমি ভিডিওতে খুব বেশি প্রশ্ন উত্তর দেখাতে পারবো না, ভিডিও লেন্থ বড় হয়ে যাবে, অনেকে দেখতে চাইবে না, তার জন্য 50টা সলিড প্রশ্ন পাইথন এবং ই কমার্স থেকে দেবো। বাট 100-200টা তোমাদের পিডিএফ আকারে থাকবে, তার থেকে বেশি তো হবে, কম হবে না। পিডিএফটা যদি তোমরা কেনো তোমাদের অনেক সুবিধা হবে। প্রথম কথা, তোমাদের পুরো ভিডিও দেখার দরকার নেই। দ্বিতীয় কথা, তোমাদের ওখানে প্রশ্ন, অপশন এবং উত্তরটাও আমি উত্তরটাও তোমাদের ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এত কিছু সুবিধা ওখানে তোমরা পেয়ে যাবে মাত্র 49-এ তোমরা যদি পিডিএফটা পারচেস করে নাও, বুঝতে পারলাম? তো যদি পারচেস করতে চাও নিচে দেওয়া নাম্বারটায় আমাকে মেসেজ করবে, কখনোই কল করবে না, এখানে হোয়াটসঅ্যাপে আমাদের কি করবে, মেসেজ করবে, আর আমরা তোমাদের সেটা প্রোভাইড করে দেবো পিডিএফটা, বুঝতে পারলাম? আর যারা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার পর ফোর্থ সেমিস্টারে আমার কাছে অফলাইন কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন পড়তে চাইছো, তারা নিচের দেওয়া নাম্বারটায় আমাকে কল করো এবং তোমরা প্লিজ সিট বুক করো, কারণ আমাদের আসন সংখ্যা কিন্তু খুবই লিমিটেড। আর আমাদের একটাই ব্রাঞ্চে এখন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্স করানো হচ্ছে, সেটা হচ্ছে ব্যারাকপুর যে ব্রাঞ্চ, সেখানে 14 নম্বর রেলগেট, তার নিয়ারই আমার ব্যাচ রয়েছে, সেখানে পড়ানো হচ্ছে, ঠিক আছে? এই অবধি তোমাদের সাথে কথা ছিল, আর সময় নষ্ট করব না। তোমাদের উদ্দেশ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সলিড 50টা পাইথন থেকে 50টা এবং ই কমার্স থেকে 50টা সলিড প্রশ্নের সমাধান তোমাদের ভিডিওতে ফ্রি অফ কস্ট দেওয়া থাকছে, ঠিক আছে? তো এই অবধি ছিল, চলো আগে ভিডিওটা কমপ্লিট করি। আর তোমরা প্লিজ এই যেটা ভিডিওটা আমি দিচ্ছি এটা ভালো করে যাও, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং এই টাইপের প্রশ্ন আসবে, বুঝতে পারলাম? তাও একটাই কথা বলবো, যারা ভাবছে যে দাদা এই 50টা করলে হবে, আমি বলবো না, তোমাদের বই পড়লে 35 পেতে, বাট এখন যেটা দেবো সেটা করলে হয়তো 5 মার্কসটা উঠে যাবে। আর যদি পিডিএফটা যদি সংগ্রহ করো তাহলে আশা করি ওটা আরো বেটার রেজাল্ট দেবে তোমাদের। এটুকুই বলার ছিল, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সেমিস্টার 3 কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড কম্পিউটার সায়েন্স। তো প্রথমে আমরা পাইথন প্রোগ্রামিং থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদেরকে বলবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পাইথনে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম চালানোর জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? তোমাদের 4টে অপশন রয়েছে, তোমাদের যে অপশনটা সঠিক হবে সেটা হচ্ছে বি এর অপশনটা সঠিক হবে। বি এর অপশনটা সঠিক হবে, প্রিন্ট বলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া রয়েছে যেটা, সেটা হবে সঠিক উত্তর। তারপরে হবে পাইথন স্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশনটা কি হবে? সেটার অ্যান্সার হবে 2 বি .py। তারপরের প্রশ্ন, পাইথনে ভ্যারিয়েবল ঘোষণার সময় কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? তাহলে এটার উত্তর হবে ইন্ট, ফ্লোট আর স্ট্রিং, তিনটেই হয়, ঠিক আছে? তাই জন্য এখানে অপশন হবে ডি। পাইথনের কিওয়ার্ড কোনটি? সেখানে প্রথম উত্তর হবে এলস, ঠিক আছে? পাইথনের কিওয়ার্ড এটা, ঠিক আছে? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন বলেছে, পাইথনে হ্যাশট্যাগ ব্যবহার করা হয় কেন? তো তার উত্তর হবে কমেন্ট লেখার জন্য, অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে বলেছে ইন্ট ডেটা টাইপ কোনটি বোঝায়? ইন্ট ডেটা টাইপ বোঝায় পূর্ণ সংখ্যা, ঠিক আছে, যেটা বলা হয় ইন্টিজার নাম্বার। নেক্সট প্রশ্ন হচ্ছে, লিস্ট লিখতে কোন ব্র্যাকেট ব্যবহার করা হয়? লিস্ট যদি লিখতে হয় তাহলে কোন ব্র্যাকেট ব্যবহার করা হয়? সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, অপশন বি হবে। পরবর্তী প্রশ্নে 8 প্রশ্ন, টাপেলের বৈশিষ্ট্য কোনটি? টাপেলের বৈশিষ্ট্য হচ্ছে এইটা হবে, বি এর অপশনটা হবে উত্তর, ঠিক আছে?
ইমমিউটেবল, যেটাকে বলা হয় ইমমিউটেবল। ঠিক আছে, পরের কোশ্চেন, লজিক্যাল অপারেটর কোনটি? লজিক্যাল অপারেটর হচ্ছে তোমাদের এখানে 9 প্রশ্নের উত্তর হবে অপশন বি, এন্ড হচ্ছে লজিক্যাল অপারেটর। ঠিক আছে, পরের প্রশ্ন চলে আসবো আমরা। 10টার উত্তর হবে 10% ট্রি এর ফলাফল কি হবে? এই যে এটা একটা অঙ্ক রয়েছে, এটা ম্যাথমেটিক্স এর মতো রয়েছে। তো এখানে যেটা করতে হয়, ধরো 3 দিয়ে 10 কে ডিভাইড করতে হয়। ঠিক আছে, 3 দিয়ে 10 কে ডিভাইড করতে হয়, 3 3 9, 10 থেকে 9 গেলে 1 অবশিষ্ট। এই অবশিষ্টটাই হবে অ্যান্সার, তাহলে এখানে অ্যান্সার হবে বি। তাহলে 10% এর চিহ্ন থাকা মানে এখানে যেটা পরে থাকে তাকে দিয়ে প্রথমটাকে ডিভাইড করে যে অবশিষ্ট বারটা পাওয়া যায় সেটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, পাইথনে ইজ কি ধরনের অপারেটর? এটা হচ্ছে আইডেন্টিটি অপারেটর। 12 প্রশ্ন হচ্ছে ইনপুট ফাংশন দ্বারা কোন ধরনের ডেটা আসে? তো সেটার উত্তর হবে বি, স্ট্রিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে সিনট্যাক্স এরর কবে হয়? সিনট্যাক্স এরর হয় তোমার ভুল কোড লেখার সময়। ভুল কোড যদি লেখা হয় তাহলে বলে দেয় সিনট্যাক্স এরর। তারপরের প্রশ্ন, ফ্লো অফ কন্ট্রোল বোঝাতে কি ব্যবহার হয়? তো এখানে হবে প্রোগ্রামের এক্সিকিউশন অর্ডার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছি। পরবর্তী প্রশ্ন, কোন স্টেটমেন্ট শর্ত যাচাই করতে ব্যবহৃত হয়? অপশন হবে ইফ স্টেটমেন্ট। কি হবে? ইফ স্টেটমেন্ট। পরের প্রশ্ন, হোয়াইল লুপ কখন বন্ধ হয়? তাহলে কখন বন্ধ করা হয়? অপশন হবে সব সময় চলে, বন্ধ হয়ই না। ঠিক আছে, কবে বন্ধ হয় বা কখন বন্ধ হয় বললে বলবে না, লুপ সব সময় কন্টিনিউ থাকে। পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন হচ্ছে ব্র্যাকেট স্টেটমেন্ট কাজ করে, ব্রেক স্টেটমেন্ট কাজ করে। এটার অ্যান্সার হবে লুপ থেকে বের হতে ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হয়। পরের কোশ্চেন 18 নম্বর প্রশ্ন হচ্ছে স্ট্রিং এ জয়েন্ট মেথডের কাজ কি? এটা হবে দুইটি স্ট্রিং কে যোগ করা। অপশন এ হবে, স্ট্রিং এর জয়েন্ট মেথডের কাজ হচ্ছে দুটো স্ট্রিং কে জয়েন করা। পরবর্তী কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, লেন। ঠিক আছে, লেন পাইথনের মান কি হবে? লেন পাইথনের মান হবে 6। ঠিক আছে, এবার একটা কথা বলি, এবার 6টা কেন হলো? লেন বলতে লেন্থ বোঝায়। দেখো পাইথনে কটা লেটার আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই জন্য এটা 6 হলো। বুঝতে পারলাম। নেক্সট প্রশ্নে চলে আসবো। নেক্সট আছে হ্যালো ডট লোয়ার আউটপুট কি হবে, কি দেবে? ঠিক আছে, হ্যালো লোয়ার আউটপুট কি দেবে এটা তোমাকে জিজ্ঞেস করেছে। এর অপশন হবে সি, হ্যালো। যখন লোয়ার বলবে তখন প্রথম যে লেটারটা রয়েছে সেটা দেখো তোমার হয়ে যাবে, কি হয়ে যাবে? স্মল লেটারে হয়ে যাবে। মানে ক্যাপিটাল লেটারে ছিল, যখন লোয়ার দেবে তখন সাথে সাথে প্রথম যে লেটারটা সেটা হচ্ছে হয়ে যাবে, কি হবে? স্মল লেটারে হয়ে যাবে, মানে ছোট হাতের হয়ে যাবে। পরের কোশ্চেন চলে আসবো 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলেছে লিস্ট থেকে শেষ এলিমেন্ট বাদ দিতে কোন মেথড ব্যবহার করা হয়? সেটা হচ্ছে পপ। পপ থেকে কি করে? পপ যদি এটা ব্যবহার করা হয় সিনট্যাক্সটা, তাহলে লাস্ট যে লেটারটা থাকে বা লাস্ট এলিমেন্টটা ওটা বাদ হয়ে যায়। পরের কোশ্চেন, র্যান্ডম ডট র্যান্ডিন্ট 1,5 এর মান কত হবে? 1 থেকে 5 এর মধ্যে যে কোনো সংখ্যা হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 23 নম্বর, ফাংশন ডিফাইন করার জন্য কোন কিওয়ার্ড ব্যবহার করা হয়? ফাংশন ডিফাইন করার জন্য ডেফ, ডেফ যে কিওয়ার্ড সেটা ব্যবহার করা হয়। রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করার জন্য কি ব্যবহার করা হয়? ফাংশন থেকে মান ফেরাতে ব্যবহৃত হয়। রিটার্ন স্টেটমেন্ট যেটা, সেটা হচ্ছে ফাংশন থেকে মান ফেরাতে ব্যবহৃত হয়। মানে রিটার্ন করা মানে এক কথা ব্যাক করা যেটা বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসবো। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ভ্যারিয়েবল কোথায় ব্যবহারযোগ্য? সেটা হচ্ছে সম্পূর্ণ পুরো প্রোগ্রামে ব্যবহারযোগ্য। ঠিক আছে, তারপরের কোশ্চেন আছে পাইথন কোন ধরনের ভাষা? পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। তারপরে হচ্ছে পাইথন ইন্টারপ্রিটার কি কাজ করে? পাইথন ইন্টারপ্রিটার সাধারণত সোর্স কোডকে মেশিন কোডে অনুবাদ করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভ্যালিড পাইথন আইডেন্টিফায়ার? আচ্ছা যাই হোক, আইডেন্টিফায়ার। ঠিক আছে, নিচের কোনটি ভ্যালিড পাইথন আইডেন্টিফায়ার? সেটা হচ্ছে অপশন বি হবে। ঠিক আছে, নাম্বার, তারপরে হচ্ছে তোমার
নাম্বার আন্ডারস্কোর 2। তার পরবর্তী প্রশ্ন, পাইথন প্রোগ্রামে আইডেন্টেশনের কাজ কি? এটার কাজ হচ্ছে কোড সাজানো। পাইথন প্রোগ্রামে আইডেন্টেশনের কাজ হলো কোডকে সাজানো। পরবর্তী প্রশ্ন, পাইথনে টাইপ ফাংশনের কাজ কি? পাইথনে টাইপ ফাংশনের কাজ হচ্ছে ডেটা টাইপ নির্ণয় করা। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি মিউটেবল ডেটা টাইপ? সেটা হচ্ছে অপশন সি লিস্ট। লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপ। তারপরে 32, ডিকশনারি কি সবসময় কি রকম টাইপের কি হয়? ডিকশনারি কি হয় সবসময় ইমমিউটেবল, ঠিক আছে, ইমমিউটেবল টাইপের হয়। পরের প্রশ্ন, 33 নম্বর সাম। 33 নম্বর সামটা তোমরা করতে হবে, করে দেখবে সেটা 10 অ্যান্সার আসবে, 10 অ্যান্সার আসবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, লজিক্যাল নট অপারেটর কোনটি? লজিক্যাল নট অপারেটর হচ্ছে নট। নট অপারেটর হচ্ছে নট হচ্ছে, ঠিক আছে, এখানে অপশন সি হচ্ছে। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো 10 ডাবল ইকুয়াল টু ডবল কোটেশনের মধ্যে 10 এর ফলাফল কি হবে? ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা হবে, খুব মন দিয়ে দেখো, 35 এর যে অ্যান্সার সেটা হবে অপশন বি, ফলস হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে 7 ডবল স্ল্যাশ ব্যাক 3 এর আউটপুট কি হবে? এর আউটপুট যেটা হবে অপশন এ হবে, ঠিক আছে। মানে ধরো তোমাকে এখানে যেটা হয়, মানে আবার 7 কে যদি আমরা 3 দিয়ে 7 কে ভাগ করি, 3 দুগুণে 6, তাহলে 6, 7 থেকে 6 1, এই অবশিষ্টটা কখন আমরা ব্যবহার করি সেটা আমরা একটু আগেই করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর এক্ষেত্রে যেটা হবে, মানে পার্সেন্টেজ যদি দেওয়া থাকতো 7% 3 থাকলে আউট মানে অবশিষ্টটা নিতাম, কিন্তু যেহেতু ডবল স্ল্যাশ ব্যাক আছে তাহলে ভাগ ফলটাকে নেব, মানে 2 কে নেব। চলে আসবো পরের কোশ্চেন, পাইথন 2 ইনপুট দ্বারা প্রাপ্ত ডেটা টাইপ সবসময় যেটা হবে স্ট্রিং হবে, ঠিক আছে। আচ্ছা, এক্সপ্রেশন হ্যান্ডলিং এর জন্য কোন কিওয়ার্ড ব্যবহৃত হয়? সেটা ব্যবহৃত হয় ট্রাই কিওয়ার্ড। পরের কোশ্চেন, ইফ এলস স্টেটমেন্টের এলস এর অংশ কখন চালানো হয়? তো সেটার উত্তর হবে অপশন বি, শর্ত মিথ্যে হলে। পরবর্তী প্রশ্নে চলে আসি। হোয়াইল লুপের আইটারেশন চালানোর জন্য দরকার 40 এর যে উত্তর সেটা হবে কন্ডিশন, ঠিক আছে। তো মোটামুটি তোমাদের 30 থেকে 40টা প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিলাম। তো এর পরেও যদি তোমাদের আরো কিছু প্রশ্ন করতে লাগো বা আরো বেটার রেজাল্টের আশা করতে চাও, তাহলে তোমরা প্লিজ এই দেখো তোমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে বা তোমাদের বলেছিলাম তোমরা নোট করে নিতে পারো এই নাম্বারটা। পাইথন থেকে প্রচুর প্রশ্ন তোমাদের দিলাম। তাছাড়াও যদি তোমরা আরো প্রশ্ন চাও তাহলে তোমরা 49 টাকার বিনিময়ে পুরো পিডিএফটা সংগ্রহ করতে পারো। যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে প্লিজ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে, নো কল, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে এবং সেখানে তোমাদের আমি একটা কিওয়ার্ড কোড দেবো, সেখানে তোমরা আমাকে পেমেন্ট অপশনে পেমেন্ট করে দেবে, দেন তোমাদের সাথে সাথে পিডিএফটা পাঠিয়ে দেবো। প্রায় 2 থেকে 250 খানা প্রশ্ন তোমরা ওই পিডিএফ এর মধ্যে পাবে উইথ অ্যান্সার সহ, বুঝতে পারলাম। এবং অ্যান্সারটা ওর সাথে যুক্ত করা নেই, যাতে তোমরা ভালো করে পড়ে নিয়ে তোমরা একটা এক্সামও দিতে পারো, সেরকম ব্যবস্থাও পিডিএফ এর মধ্যে আমি করে রেখেছি, ঠিক আছে। তো চলে আসবো এবার ই কমার্সের পার্ট নিয়ে। এবার আমরা চলে এলাম পার্ট বি, যেটা হচ্ছে ই কমার্স। তো ই কমার্স বলতে কি বোঝায়? ই কমার্স বলতে বোঝায় ইলেকট্রনিক কমার্স, ঠিক আছে। পরের কোশ্চেন, B2B মডেল বোঝায়। B2B মডেল হচ্ছে বিজনেস টু বিজনেস, ঠিক আছে। তারপরে নিচের কোনটি ই কমার্স? চলে আসবো এবার পার্ট বি, ই কমার্স। ই কমার্স বলতে কি বোঝায়? ইলেকট্রনিক কমার্স, অপশন এ হবে সঠিক উত্তর। B2B মডেল বোঝায় বিজনেস টু বিজনেস। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ই কমার্সের সুবিধা? সেটা হচ্ছে সময় বাঁচানো। ই কমার্স বলতে এক কথায় ইলেকট্রনিক্স যে কমার্স, বা তোমরা এক কথায় বলতে পারো অনলাইন শপিং বা অনলাইন সমস্ত কিছু ই কমার্সের মধ্যেই পড়ে, ঠিক আছে। তুমি ধরো একটা কোনো কিছু অর্ডার দিচ্ছ, সেটা দ্রুত আসবে এবং কোনো কিছু সহজেই পেতে চাইছো, সেক্ষেত্রে তুমি ই কমার্সের সুবিধা নিতে পারো, সেক্ষেত্রে সময় বাঁচবে, এটা হচ্ছে ই কমার্সের সব থেকে বড় সুবিধা। পরের কোশ্চেন, অনলাইন পেমেন্টের উদাহরণ হলো ডেবিট কার্ড, ঠিক আছে। কেন? হ্যান্ড ক্যাশ, চেক, ড্রাফট এগুলো কিন্তু হয় না, একমাত্র ডেবিট কার্ডই হচ্ছে আমাদের অনলাইন যে পেমেন্ট সেটা। তারপরে হচ্ছে ভ্যালু এক্সচেঞ্জ সিস্টেম কোথায় ব্যবহৃত হয়? অনলাইন শপিং এ। নেক্সট প্রশ্নে চলে আসছি। শপিং বোর্ড কি করে? পণ্য খুঁজে দেয়। শপিং বোর্ড হচ্ছে পণ্য খুঁজে দেয়। ই কমার্সে C2C মডেলের অর্থ কাস্টমার টু কাস্টমার। তারপরে ইন্টারনেট মার্কেটিং এর সাইকেল এ কোনটি অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে পার্সোনালাইজেশন।
পরের কোশ্চেন, ই কমার্সের একটি অসুবিধা হলো সিকিউরিটি প্রবলেম। পরবর্তী প্রশ্ন, ই কমার্সের ইন্টারনেট ব্যবহৃত হয় প্রতিষ্ঠানের ভিতরে যোগাযোগ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ই কমার্সের একটি টেকনিক্যাল কম্পোনেন্ট হলো ইন্টারনেট। ই কমার্সের B2G মানে হলো বিজনেস টু গভর্নমেন্ট। ই কমার্সের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো ট্রানজেকশন সহজ করা। ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের একটি ধরন হলো ক্রেডিট কার্ড। ঠিক আছে। প্রিপেড কার্ড কোন ক্যাটাগরিতে পড়ে? অনলাইন পেমেন্ট সিস্টেম। ঠিক আছে। তারপরের কোশ্চেন হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ইলেকট্রনিক মাধ্যম হলো, ফান্ড ট্রান্সফারের যে মাধ্যম সেটা হলো নেফট। তারপরে ইন্টারনেট মার্কেটিং এর কৌশল নয় কোনটি? সেটা হচ্ছে ডোর টু ডোর ভিজিট। তারপরে অনলাইন শপিং এর একটি অসুবিধা হলো সিকিউরিটির সমস্যা। ই কমার্সের B2E বলতে কি বোঝায়? এটা সবাই আমরা মোটামুটি আইডিয়া করতে পারছি, বিজনেস টু এমপ্লয়ি। তারপরে ই কমার্সের এক্সচেঞ্জের মানে কি ই কমার্সের? সেটা হচ্ছে প্রোডাক্ট বদল। ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। পরবর্তী কোশ্চেন, ই কমার্সের একটি মূল্য কার্যকর করে অনলাইন লেনদেন। C2G মডেলের বলতে বোঝায় সিটিজেন টু গভর্নমেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন, ই কমার্সের একটা অসুবিধা হলো সিকিউরিটির সমস্যা। এই কোশ্চেনটা বারবার তোমরা দেখতে পাচ্ছ। নিচের কোনটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম নয়? সেটা হচ্ছে চেকটা হচ্ছে কোনো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম নয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলতে বোঝায় তোমার দ্রুত টাকা হস্তান্তর। ঠিক আছে। অপশন এ, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এর সুবিধা হলো এটাই। পরবর্তী কোশ্চেনে চলে আসছি। ক্রেডিট কার্ড সিস্টেম কোন ধরনের সিস্টেম? ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম। ইন্টারনেট মার্কেটিং এর কৌশল হলো SEO। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে। তারপরে হলো ই কমার্সের ERP এর ব্যবহার হলো ব্যবসায়িক কাজের সমন্বয় করতে। পরবর্তী কোশ্চেন, অনলাইন শপিং এর জন্য এর একটি সুবিধা হলো 24 ঘন্টা কেনাকাটা করা যায় অনলাইন, তোমার দেখবে শপিং এ। পরবর্তী কোশ্চেনে চলে আসবো, শপিং বিওটি কি? প্রোডাক্ট সার্চ করার সক্রিয় টুল যেটা। ঠিক আছে, প্রোডাক্ট সার্চ করা সক্রিয় টুল। পরে কোশ্চেন, ই কমার্সের প্রধান কাজ কি? অনলাইন কেনা বেচা করা। B2C মডেল হলো বিজনেস টু কাস্টমার। C2C মডেলের ব্যবহার হলো কাস্টমার টু কাস্টমার। পরে কোশ্চেন, ই কমার্সের একটি সুবিধা হলো 24 ঘন্টা কেনাকাটা করা যায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেমের একটি উদাহরণ হলো UPI। পরবর্তী কোশ্চেন, ইলেকট্রনিক পেমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত নয় হচ্ছে চেক। তারপরে প্রশ্ন, ইন্টারনেট মার্কেটিং এর একটি পদ্ধতি হলো, ইন্টারনেট মার্কেটিং এর যে পদ্ধতি সেটা হলো ইমেল মার্কেটিং। তারপরটা, ই কমার্সের শপিং বোর্ড ব্যবহৃত হয়, সেটা ব্যবহৃত হয় প্রোডাক্ট সার্চ করার জন্য। ইন্টারনেট মার্কেটিং এর একটি অসুবিধা হলো প্রাইভেসি সমস্যা। ইন্টারনেট কোথায় ব্যবহৃত হয়? অপটিমাইজেশনের ভেতর। ঠিক আছে, তো অর্গানাইজেশনের ভিতর বদলাম। তাহলে কোথায় ব্যবহৃত হয়? অর্গানাইজেশনের ভিতর। তোমাদের অলরেডি 40টা মতো প্রশ্নের উত্তর আমি সুন্দর করে দিলাম। যদি তোমরা আরো কিছু প্রশ্ন পেতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমরা চাইলে মাত্র 49 টাকায় বিনিময়ে পুরো উত্তর সহ PDF পেতে পারো। উত্তর সহ PDF পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করবে 9073534727 এই নাম্বারে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। মাত্র 49 টাকার বিনিময়ে তোমরা এই PDFটা পেয়ে যাবে। তো দ্রুত যোগাযোগ করতে পারো। 200 থেকে 250টা মতো প্রশ্ন তোমরা PDF আকারে পাবে। তো যদি তোমাদের পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে কল করবে। তো চলো, মোটামুটি আমাদের সাজেশন ভিডিও দেওয়া কমপ্লিট। তো চলো।